নমস্কার, আমি তুহিনা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির আরেকটি নতুন রেসিপি। আজ বানাবো ফুলকপি 65। এটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি। আপনারা এটা বিকালে চায়ের সঙ্গে বানিয়ে খেতেই পারেন। আর এটা বানানো কিন্তু খুব সহজ। এটা দেখতে কিছুটা পকোড়ার মতো লাগে, কিন্তু এটার নাম 65। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে টক দই দিলাম এখানে 2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দেবো চিলি সস 2 চামচের মতো। এখানে দিচ্ছি সোয়া সসও এখানে দিচ্ছি 2 চামচ, আর টমেটো সসও দেবো 2 চামচ। টমেটো সসও দিলাম 2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিলাম কর্নফ্লাওয়ার, দিলাম 3 চামচ। চালের গুঁড়ো দেবো 3 চামচ। ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে একটা নর্মাল ব্যাটার বানিয়ে নিলাম। এই যে এরকম থিকনেস রাখবেন। আর ফুলকপিগুলো এরকম সাইজ করে নিয়েছি, ছোট ছোট, খুব বড় রাখিনি। এগুলো এরপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে দিলাম কিছুটা কারি পাতা, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াই জেলে নিয়েছি। কড়াইয়ে এবারে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আবারও বলছি যে ফুলকপির যে ব্যাটারটা, ওটা কিন্তু বেশি পাতলা করবেন না, যেন ফুলকপির গায়ে লাগে ভালোভাবে। পাতলা করলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর অবশ্যই চালের গুঁড়োটাই ব্যবহার করবেন। এতে কি হয়, একটা মুচমুচে ভাবটা থাকে। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেল। তুলে নিচ্ছি। এবারে তেলটা আমি চেঞ্জ করে দিলাম, কড়াইয়ে চেঞ্জ করলাম। এখানে দিলাম 1 চামচ তেল, সাদা তেল। তাতে দিলাম এখানে রসুন কুচি 2 চামচ। ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনটাকে। এরপরে দিলাম কারি পাতা। ভালো করে এটাও একটু ভেজে নিলাম। এরপরে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো কড়াইতে ভালোভাবে। এইটার নাম হচ্ছে ফুলকপি 65। আপনারাও বাড়িতে বানিয়ে নিন। যারা একদম ভেজ খান তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। আর যারা ভেজ খান না তারাও একবার ট্রাই করতেই পারেন। চলুন আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন।